এখন সবটা সরকারের সামনে মানুষের সামনে চলে এসেছে বলে আমি এখন ঢাকা দেওয়ার চেষ্টা করছি, শাক দিয়ে মাছ ঢাকা বলেন ওইটুকু। সুতরাং ডাক্তার ভার্সেস মানুষ নয়, পিপল অ্যান্ড ডক্টরস একসাথে ভার্সেস দ্য গভর্নমেন্ট। এইটা হচ্ছে ইচ্ছে করে তৃণমূল কিছু ভুলভাল লোককে ঢুকিয়ে দিচ্ছে মিছিলে এজেন্ট প্রভোকেটরের মতো। এই যে জুনিয়র ডাক্তাররা আবার কর্মবিরতিতে যাচ্ছেন, এর দায় সরকারকে নিতে হবে। এটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি, কিন্তু এই জন্য তো রাজ্য সরকারই দায়ী। এবং দেখুন, এত কিছুর পরে সাগর দত্ততে ওরকমভাবে মারধর করা হলো জুনিয়র ডাক্তারদের থেকে শুরু করে যারা নার্স ছিলেন, আরও হেলথ ওয়ার্কাররা ছিলেন। এবং সবচেয়ে যেটা হাস্যকর এবং যন্ত্রণার একই সঙ্গে, সাগর দত্ত হাসপাতালের ভেতর পুলিশের যে আউটপোস্ট সেটাই সেই সময় তালা ঝুলছে। তো এই যদি রাজ্যের অবস্থা হয়ে থাকে, সেক্ষেত্রে বারবার করে এই একই ঘটনা ঘটছে। এবং সত্যি এটা তো ঘটনা যে আজকের সরকারি হাসপাতালগুলোতে যদি কোনো রকম অচলাবস্থা তৈরি হয়, রাজ্যের সরকার পাচ্ছে না সামলাতে, সেই কারণে বারবার করে এটা হচ্ছে। দেখুন, ও ঠিক আছে, ওটা ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের বিষয় না। আমরা কমিউনিস্ট, আমাদের লড়াই এই মুহূর্তে ধর্ষণ সংস্কৃতির বিরুদ্ধে হচ্ছে, মানুষের এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে হচ্ছে। এখানে কে ফেসবুকে কি পোস্ট করলো ওইটা লড়াইয়ের মূল বিষয় নয়। এত গুরুত্বপূর্ণ একটা মিছিলে ওই সমস্ত অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করে কি হবে? ইচ্ছে করে তৃণমূল কিছু ভুলভাল লোককে ঢুকিয়ে দিচ্ছে মিছিলে এজেন্ট প্রভোকেটরের মতো করে, যাতে তারা এই লড়াইকে যাতে না সে তো ওরা যাদবপুর টার্গেট করবে না সিঙ্গাপুর টার্গেট করবে, সে ওদের ব্যাপার। যেখানেই মানুষ প্রতিবাদ করবে সবই ওদের টার্গেট। কিন্তু এই ধরনের এই কাশ্মীর মাঙ্গে আজাদি মার্কা স্লোগান কখনো আজকের এই যে লড়াই, এই লড়াইয়ের সাথে ওর কোনো করবেন তারা। আপনি দেখুন না, গত এক সপ্তাহের মধ্যে কতগুলো হাসপাতালে ডাক্তারদের ওপর আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। তাহলে যেটা ওদের আন্দোলনের মূল কথা ছিল, সেফটি সিকিউরিটি, আমি একজন ডাক্তার, আমি মানুষের প্রাণ বাঁচাবো, আমারই প্রাণের নিরাপত্তা থাকবে না, সেই জায়গাটা তো মমতা ব্যানার্জিরা যা বলেছেন কথাই সার। তার একটা প্রতিশ্রুতিও তো সেটা আমরা বাস্তবে পর্যবসিত হয়নি। তাহলে কোন ভরসায় ডাক্তাররা ফিরে যাবেন? আমার মনে হয় ডাক্তাররা যা করছেন তাদের আন্দোলনের সঙ্গে আমাদের সংগতি রয়েছে। আমরা মমতা ব্যানার্জিকে বলবো, যে কথা আপনি ওদের বলেছিলেন, অনেক কথা আপনি মানেননি, যেগুলো মেনেছেন সেগুলো অ্যাটলিস্ট রূপান্তরিত করুন। দিদি, আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন পদে দুর্নীতির আতুরঘর হয়ে বসে রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে। সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানেন না বলছে। এগুলো তো মিথ্যে কথা, আপনিও জানেন, আমিও জানি। আমি একটা রাজ্যের মন্ত্রী, আমি একটা নির্দিষ্ট দপ্তরের মন্ত্রী, আমি জানবো না এত গন্ডগোল হচ্ছে? আমি সমস্তটা জানি, আমি এতদিন ধরে সমস্তটাকে করতে দিয়েছি। এখন সবটা সরকারের সামনে মানুষের সামনে চলে এসেছে বলে আমি এখন ঢাকা দেওয়ার চেষ্টা করছি, শাক দিয়ে মাছ ঢাকা বলেন ওইটুকু। জুনিয়র ডাক্তাররা মানুষের পাশে দাঁড়িয়ে বন্যার মধ্যে ক্লিনিক করেছেন। এর মধ্যে সিনিয়র ডাক্তাররা প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যাতে মানুষের অসুবিধা না হয় সেটা দেখার জন্য এমার্জেন্সি চালু রাখছেন। সুতরাং ডাক্তার ভার্সেস মানুষ নয়, পিপল অ্যান্ড ডক্টরস একসাথে ভার্সেস দ্য গভর্নমেন্ট। এইটা হচ্ছে মেজাজ। সেখানে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তাররাও নিশ্চয় বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিচ্ছেন, তারা যা নিচ্ছেন। এবং ঠিকই সাধারণ মানুষের অসুবিধা না হয় সেটা সকলের দেখা উচিত। যেমন তেমনি ডাক্তারদের ন্যায্য দাবি দেওয়া সরকারেরও তো সেটা পালন করা উচিত। সরকার যে সময় চেয়েছিল, যে কথা ওই মিটিংয়ে হয়েছিল, সেটার খেলাপ সরকারই বা করবে কেন? ওখানে তো চা খেতে জুনিয়র ডাক্তাররা যাননি। জুনিয়র ডাক্তাররা তো কতগুলো দাবি আদায় করে আনতে গেছিলেন। দাবি আদায় না হলে আন্দোলনের রাস্তায় নামতে হয়। এই যে জুনিয়র ডাক্তাররা আবার কর্মবিরতিতে যাচ্ছেন, এর দায় সরকারকে নিতে হবে। গতকাল আমরা দেখলাম আইনজীবী, অর্থাৎ রাজ্যের আইনজীবী সরাসরি বললেন যে বন্যা পরিস্থিতির জন্য এই কাজ এখনো পর্যন্ত হয়নি। আমরা দেখলাম যে স্বাস্থ্য ভবনে যখন জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন, ঠিক সেই সময় 200 CCTV এক রাতের মধ্যে লেগে গেল, কিন্তু প্রায় 2 মাস পেরিয়ে গেল, সেদিকে নিরাপত্তা দিতে পারছে। বন্যাকে ইস্যু করছে। হ্যাঁ, এটা তো বোঝা যাচ্ছে পরিষ্কার যে পশ্চিমবঙ্গ সরকারের হাতে যেখানে যেটুকু আছে তারা সমস্তটা দিয়ে চেষ্টা করবে। এই দেখো, ছাত্ররা এই মিছিলে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। আমি ক্যামেরাকে অনুরোধ করব, বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। তোমাদের মনে হয় যে আন্দোলনকারীরা বন্যার্তদের পাশে নেই? সুতরাং মানুষের এই পার্টিসিপেশন আছে, মানুষ বন্যার্তদের সাথে আছে, ডাক্তাররা বন্যার্তদের সাথে আছে। সরকার না বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে না ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছে। সরকার এটারকে অজুহাত করে ওটার খামতি ঢাকার চেষ্টা করছে, ওটাকে অজুহাত করে এটার খামতি ঢাকার চেষ্টা করছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।